আগের সপ্তাহে রোববার অফিস থেকে তাড়াহুড়ো করে দুজনে বেরিয়ে পড়লাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী উপলক্ষেই গেলাম। তো রাত্রিবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা উঠে দেখছি পুরো রোদ ভরে গেছে ছাদে। তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম। জোগাড় যন্ত্র আর সব কিছু আমাকে বাবাই কেটে কুটে দিয়েছে। মাছ কাটা থেকে শুরু করে সব কিছু ধুয়ে মশলাপাতি সব কিছু বাবাই আমাকে হাতে হাতে রেডি করে দিয়েছে। তোমরা হয়তো ভাবতে পারছো যে বাবার বাড়িতে গেছি আমি কেন রান্না করছি। অ্যাকচুয়ালি আমার মা অসুস্থ, তো তার জন্য মা রান্না বান্না করতে একটু অসুবিধা হয়। আর আমরা মাকে আগুনের কাছে যেতেও দিই না। আর ডান হাত দিয়ে মায়ের একটু খুব অসুবিধা হয় কোনো কিছু ধরতে, একটা গ্লাসের জল ধরতেও একটু অসুবিধা হয়। তার জন্যই রান্নাটা আমি করছি। অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে গেলে প্রত্যেক জামাই আদর বলে একটা আলাদা স্পেশাল আদর পেয়ে থাকে। তো আমি চাই না আমার বর সেটা থেকে বঞ্চিত হোক। তো আমি আমার তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করেছি। আর মা বাবা ভীষণ হেল্প আমাকে করেছে। তো এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আমি। আর প্রচণ্ড গরম ছিল, বাস মানে নেওয়া যাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল। আর এই যে মশলাপাতি দেখতে পাচ্ছ সব কিছু আমাকে বাবা কেটে কুটে দিয়েছে। আর বাবার শিলনোড়া খুব ইউজ করতে ভালোবাসে, মানে এত টেস্ট হয়। যারা ইউজ করো যাদের বাড়িতে শিলনোড়া তারা খুব ভালো করেই জানো শিলনোড়ায় আলাদা একটা টেস্ট থাকে মশলাপাতি বেটে দেওয়াতে। আর বাঙালি বাড়িতে এই চই ঝালটা অনেকেই চিনে থাকবে। এগুলো শরীরের পক্ষে ভীষণই ভালো, মানে খুব স্পাইসি করে খাবারটাকে। এবং কারো যদি বাতের ব্যথা থাকে, কারো যদি গলা ব্যথা থাকে, তাহলে সর্দি কাশি এই চই ঝাল ইউজ করলে, ঝোলের মধ্যে ইউজ করলে সেটা নাকি ঠিক হয়ে যায়, আমার শোনা কথা অ্যাকচুয়ালি। তো আমার বাবা সব কিছু রান্নাতেই চই ঝাল ইউজ করা খুব পছন্দ করে। আমারও ভীষণ ভালো লাগে খেতে। আমার বর এই ফার্স্ট টাইমই খেলো। আমার লাইফের সবথেকে বড় কষ্ট আমার বাপের বাড়িতে এসে আমারই রান্না করে খেতে হয়। অ্যাকচুয়ালি বাবা রান্না করে, তো এই জন্য আমি আসলে এই কয়েকদিন বাবাকে ছুটি দিয়ে দিই, বাবাকে বলি আমি রান্না বান্না করছি। আর নিজেরও একটু মাঝে মাঝে মনে হয় যে একটু রিল্যাক্সের দরকার, কিন্তু কিছু করারও নেই। খারাপও লাগে বাবার জন্য। আর আমার সামনে বাবা রান্না করবে সেটা আমি নিতেও পারি না। রান্না করতে করতে এতটাই গরম লাগছিল, মনে হচ্ছে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। আর ওদিকে আমার বর বেলা 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই হোক, বেচারা সারা সপ্তাহে অফিসের জন্য খুব কাজে ব্যস্ত থাকে। তো শ্বশুরবাড়িতে এসে আমি আর ডিস্টার্ব করিনি। উনি বেলা 12টার সময় উঠেনি, ব্রেকফাস্ট করেছেন। তো তারপরে আমি এটা একটু টেস্ট করে দেখলাম কেমন কি টেস্ট হয়েছে। বিশ্বাস করো, নিজের রান্নার টেস্ট একটা আলাদাই অনুভূতি। মানে এত সুন্দর রান্না আমি কি করে করি ভাই, মানে আমাকে কেউ অ্যাওয়ার্ড কেন দেয় না এর জন্য বুঝি না। উনি 12টার সময় উঠে তারপরে আমার ভিডিও করছেন। খাসির মাংস রান্না করছিলাম আমি সত্যি কথা বলতে খুব ভালো রান্না করতে পারি না, যেটুকুই পারি ওই খেয়ে বেঁচে থাকার মতো, খুব ভালো টেস্টও হয় না। তো ওই আর কি চলে যাওয়ার মতো কোনো রকমে জাস্ট রান্না বান্না করলাম। এখানে মাছের মাথা দিয়ে ডাল করছিলাম, তো লাস্টে মনে হলো একটুখানি ঘি দিয়ে দিই, টেস্ট ভালো হবে, তার জন্য ঘিটা দেওয়া হয়েছে। আর এখানে রান্নাবান্না শেষ, চাটনিও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ, এরপরে আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। আর এটা মানে খুব টাইম লেগেছে আমার সাজাতে, মানে খুব কষ্ট হয়েছে রান্না করতে। তারপর চুপচাপ বসিয়ে সাজিয়েছি। মেনুতে কী আছে তোমরাই দেখে নাও। আর মানে নিজের মতো করে জাস্ট গুছিয়েছি। আমার দাদু মামা বাড়ি থেকে নেমন্তন্ন করেছিলাম, দাদু দিদা ভাই মামাতো ভাই ওরা এসেছিলো। ছোট করে একটা আয়োজন করা হয়েছিল আমার তরফ থেকে। তো তারপরে আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে দুজনে আবার বেরিয়ে পড়লাম। ভীষণই টায়ার্ড ছিলাম, জাস্ট আমি বাইকের পেছনে মরার মতো করে বসে আছি যে কখন মানে বাড়ি এসে পৌঁছাবো আর মানে দেহটাকে ফেলবো বিছানায়, এতটাই টায়ার্ড ছিলাম। হ্যাঁ, থাকা যেত, হয়তো একদিন ঠেকে আমি রেস্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু পরের দিন অফিস ছিল। মানে খুব তাড়াহুড়ো, সকালবেলা যদি আমি বাড়ি থেকে অফিস থেকে বেরাই, মানে বাপের বাড়ি থেকে, আমার বড় নিয়ে যায়নি, মানে সেরকম কোনো ফর্মাল ড্রেস নিয়ে যাওয়া হয়নি, তো তার জন্যই খুব প্রবলেম হয়ে যেত। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে হাবড়া, ভাই কি বলবো, মানে আমার বরের খুব প্রবলেম হয় আমাদের বাড়ির এদিকে যদি যখন বাইক নিয়ে আসা হয়। অ্যাকচুয়ালি হাবড়া বস এটা, এখানে ট্রাফিক কেউ মানে না, ঠিক আছে? হাত উঁচু করলেই গাড়ি থামতে হবে, তুমি যত বড়ই হুনু হও না কেন, পাবলিক হাত উঁচু করেছে মানে তোমাকে সেখানে স্টপ করে দাঁড়াতেই হবে। তোমার স্পিড যদি 100তেই চলে, তোমার ওখানেই তোমাকে স্টপ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো হাবড়ায় আসলে সবাইকে বললাম ভুলে যাও ট্রাফিক নিয়ম, ঠিক আছে? এখানে পাবলিকের হাত মানেই ওটা রেড সিগন্যাল। যাই হোক, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো রাস্তায় একটু দাঁড়িয়ে একটু ঠান্ডা খেয়ে নিলাম, মানে খুব জল তেষ্টা পেয়েছিল। আর এই মহাশয় মানে এসে দাঁড়ালো, দেখছি খুব পোজ দিচ্ছে।
দেখতে দেখতে ভিক্টোরিয়ায় পৌঁছে গেলাম। ভিক্টোরিয়া ক্রস করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। চলো আমি বাড়িতে গিয়ে রেস্ট নিই, তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।